নমস্কার, দেখছেন আর প্লাস নিউজ। হেলথ প্লাস নিয়ে জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে। হেলথ প্লাসে নানান বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা প্রত্যেকদিন তুলে ধরি। আর আজকে আমাদের আলোচ্য বিষয় আপনার মাথা ব্যথা। না, আপনার কি হচ্ছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নয়, আজকে আমাদের আলোচনার বিষয় মাইগ্রেন। মাথায় অসহ্য ব্যথা, মাথা তুলতেই পাচ্ছেন না, মাইগ্রেনে ভুগছেন। আমাদের মধ্যে অনেকেরই রয়েছে এই সমস্যা। আমাদের আজকের আলোচনা তাই মাইগ্রেন। তবে অনেকেই সাধারণ মাথা ব্যথার সঙ্গে গুলিয়ে ফেলেন মাইগ্রেনের ব্যথা। কি থেকে বুঝবেন আপনি মাইগ্রেনের ব্যথাতে ভুগছেন? আজ সেটা নিয়েই আলোচনা করব আমরা। প্রথমেই আপনাদেরকে জানাবো মাইগ্রেনের লক্ষণগুলো কি কি, মানে কি দেখে বুঝবেন আপনি মাইগ্রেনের সমস্যাতে ভুগছেন। মাইগ্রেনের লক্ষণ: মাথা ব্যথা। সাধারণত মাথার এক পাশে ব্যথা হয়, তবে মাথার পিছনেও কিন্তু আপনার ব্যথা হতে পারে। ব্যথা প্রায়শই স্পন্দিত এবং মাঝারি থেকে তীব্র হয়। বমি: মাইগ্রেন আক্রান্ত ব্যক্তির বমির সমস্যাও থাকতে পারে বা বমি হতেও পারে। আলো এবং শব্দের প্রতি সংবেদনশীলতা: উজ্জ্বল আলো বা তীব্র শব্দে আক্রান্ত ব্যক্তিরা অনেক বেশি সংবেদনশীল হন। অন্যান্য উপসর্গ কি? কিছু মানুষের ক্ষেত্রে দৃষ্টিশক্তির ব্যাঘাত হতে পারে। প্রচণ্ড ক্লান্ত মনে হয় সেই ব্যক্তির। গন্ধের প্রতি সংবেদনশীলতাও দেখা যায় অনেক সময়। স্থায়ী আমরা হোম রেমেডিসে অনেক কিছু ইউজ করি, যেমন হচ্ছে আপনার অ্যাডিকুয়েট রেস্ট নিতে বলি। তার যে মুভমেন্ট রিলেটেড কোনো প্রবলেম থাকলে আমরা একটু হাইড্রেশনটা খুব ইম্পর্টেন্ট, বেশি করে জল খেতে বলি। আর এমনি সুদিং এফেক্টের জন্য আমরা জিঞ্জার টি, মানে আদা চা, এগুলো আমরা ডেলিসে হোম রেমেডিসে ইউজ করি। শুধু আমরা যেগুলো ইউজ করি সেগুলো আমরা দিয়ে থাকি। এটা এক্স্যাক্টলি বলা মুশকিল মাইগ্রেনের ক্ষেত্রে কোন ওষুধটা ভালো কাজ করে। এটা সাধারণত সিমটোমেটিক হিসেবে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট, পেশেন্টের যে ব্যথাটা হয় সেই ব্যথার জন্য বমি বা বমির ভাব, এটাকে রিলিফ দেওয়ার জন্য আমরা ওষুধ দেওয়া হয় আর কি। এইভাবে এক্স্যাক্টলি বেস্ট ওষুধগুলি কিছু হয় না। যেমন আমাদের কিছু মেডিসিনে যেমন এনসেড গ্রুপের প্যারাসিটামল, তারপর আইবুপ্রোফেন, অ্যাসিটামিনোফেন, এই যে পেন কিলারগুলো সেগুলো ইউজ করা হয়। তার সঙ্গে কিছু মেডিসিন থাকে যেমন ফ্লুনার্জিন, সেটা ইউজ করা হয়। কিছু ক্ষেত্রে প্রোবানানল, যেটা বিটা ব্লকার, সেটা ইউজ করা হয়। সেক্ষেত্রে বেস্ট মেডিসিন বলে এবার বলা মুশকিল, তবে সিমটোমেটিক রিলিফের জন্য আমরা বিভিন্ন মেডিসিন ইউজ করি এবং তার সঙ্গে যে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, সেই ফ্যাক্টরগুলোকে আমরা অলওয়েজ রিকমেন্ড করি বা অ্যাডভাইস করি প্রিভেন্ট করার জন্য। মাইগ্রেনের লক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এবার বলবো মাইগ্রেনের প্রকারভেদ, মানে কত ধরনের মাইগ্রেন হতে পারে এবং তার সঙ্গে সামনে নিয়ে আসবো কোন পর্যায়ে ঠিক কি কি লক্ষণ দেখা যায়। প্রাথমিক পর্যায়ে মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তি মাথা ব্যথার 1 বা 2 দিন আগে কিছু লক্ষণ লক্ষ্য করেন। এই সময়কালকে প্রোড্রোম পর্যায় বলা হয়। এই সময় কি কি উপসর্গ দেখা যায় সেটা এবার জানাবো। প্রাথমিক পর্যায়ের উপসর্গ: কোষ্ঠকাঠিন্য, বিষণ্ণতা বা মেজাজ পরিবর্তন, আরও তীব্র খাবারের আকাঙ্ক্ষা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, প্রস্রাব বৃদ্ধি, বর্ধিত ক্লান্তি, বিরক্তি। এবার আসা যাক দ্বিতীয় পর্যায় বা আক্রমণ পর্যায়। সাধারণত আভা বলতে মাইগ্রেনের আক্রমণ শুরু হওয়ার একটি শক্তিশালী সংকেত বোঝায়। মাইগ্রেনের আক্রমণের সময় মাথা ব্যথা হয়। এই ব্যথা ধড়ফড় স্পন্দিত হতে পারে অথবা ধাক্কা খাওয়ার মতো অনুভূতি আপনি ফিল করতে পারেন। মাইগ্রেনের ব্যথা তীব্র এবং মানুষের প্রায়শই তাৎক্ষণিক ব্যথা চিকিৎসা এবং বিছানায় বিশ্রামের প্রয়োজন হয়। এই সময় আপনার শরীরে ঠিক কী কী লক্ষণ দেখা দেয় সেটা এবার জেনে নিন। বমি বমি ভাব, মাথা ঘোরা, দুর্বল বোধ করা, মাথার একপাশে বা কপালে ব্যথা। শেষ পর্যায়ে বা চিকিৎসকের ভাষায় যাকে পোস্টড্রম বলা হয়, এই পর্যায়ে যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় সেগুলো হলো মেজাজের পরিবর্তন, ক্লান্তি, হালকা মাথা ব্যথা। অনেকের আবার মাথা ব্যথাহীন মাইগ্রেনও লক্ষ্য করা যায়। এগুলোকে নীরব বা ব্যথাহীন মাইগ্রেনও বলা হয়, কিন্তু তাতেও কিছু লক্ষণ লক্ষ্য করা যায়। এবার আপনাদের সামনে তুলে ধরব সেই লক্ষণগুলো। ব্যথাহীন মাইগ্রেনের লক্ষণ: আভা, ঝাপসা দৃষ্টি, আলোর প্রতি সংবেদনশীলতা, মাথা ঘোরা, বমি। এবার আসা যাক মাইগ্রেন কি কি কারণে হতে পারে সেই বিষয়ের দিকে। হরমোনের পরিবর্তন: ইস্ট্রোজেনের মাত্রার ওঠানামা অনেকের ক্ষেত্রে মাথা ব্যথার কারণ হতে পারে। এটি মাসিকের আগে বা তার সময়, গর্ভাবস্থা এবং মেনোপজের সময়ও হতে পারে।
হরমোনের ওষুধ যেমন মৌখিক গর্ভনিরোধক মাইগ্রেনের ব্যথা আরও খারাপ করতে পারে। তবে কিছু লোক হরমোনের গর্ভনিরোধক গ্রহণের সময় তাদের মাইগ্রেনের ব্যথা কম দেখা যায়। সংবেদনশীল উদ্দীপনা অর্থাৎ উজ্জ্বল বা ঝলমলে আলো মাইগ্রেনের কারণ হতে পারে, যেমন উচ্চ শব্দ, তীব্র গন্ধ কিছু লোকের মধ্যে মাইগ্রেনের কারণ হতে পারে। এই গন্ধগুলির মধ্যে পারফিউম, রং পাতলা করার গন্ধও রয়েছে। অ্যালকোহল, বিশেষ করে ওয়াইন এবং অত্যাধিক ক্যাফিন যেমন কফি মাইগ্রেনের কারণ হতে পারে। এবার আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে, মাইগ্রেনের ব্যথা কতদিন পর্যন্ত স্থায়ী হয়? চিকিৎসকরা বলছেন মাইগ্রেনের লক্ষণগুলো কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এবং বারবার আক্রমণ করতেও পারে আপনাকে। মাইগ্রেনের ব্যথা থেকে বাঁচতে অনেকেই প্যারাসিটামল জাতীয় ওষুধ খান। কিছু ক্ষেত্রে তৎক্ষণাৎ উপশমও পাওয়া যায়। তবে এবার ওষুধ ছাড়া কিভাবে মাইগ্রেনের ব্যথা আপনি সারিয়ে তুলবেন সেটা আপনাদেরকে জানাবো। জীবনযাত্রার পরিবর্তন, মানসিক চাপ কমানো, মাইগ্রেনের কারণ এড়ানো, হরমোন থেরাপি এবং বায়োফিডব্যাক, ধ্যান, আকুপাঞ্চার। মাইগ্রেনের যে কোনো রোগেরই, শুধু মাইগ্রেন কেন, কোনো একটা পার্টিকুলার তো ওষুধ হয় না। তো ক্লিনিক্যাল প্রোফাইল এবং পেশেন্ট প্রোফাইলের ওপর ডিপেন্ড করে যে তিনি কি সিমটমস নিয়ে আসছেন, তার আনুষঙ্গিক আর কোনো ফিচার্স বা আর অন্য কোনো ওষুধ খান কিনা, আনুষঙ্গিক অন্য কোনো রোগ আছে কিনা, তার ওপরে মেডিসিন সিলেকশনটা হয়। কোনো পার্টিকুলার একটা ওষুধ বলা যাবে না যে এটার মাইগ্রেন হচ্ছে মানেই আমরা 100 জন মাইগ্রেনের পেশেন্টকে আমরা সেই একই ওষুধ প্রেসক্রাইব করব। এটা একটা গ্রুপ অফ ড্রাগ লিস্ট আছে, সেখান থেকে আমরা সিলেক্ট করি পেশেন্টের প্রোফাইল অনুযায়ী, বয়স, তার জেন্ডার, তার অ্যাসোসিয়েটেড কোনো কোমরবিডিটি বা কি ফিচার্স আসছে এইগুলোর উপরে। তো সুতরাং কোনো একটা ওষুধকে আমরা মাইগ্রেনের জন্য বেস্ট ওষুধ এভাবে তকমা দেওয়া একটু মুশকিল। মাইগ্রেন হলে নাক ডাকে কেন, এটা বলার থেকে বলা উচিত যে মাইগ্রেনের পেশেন্টদের নাক ডাকার প্রবণতা বেড়ে যায়। তার কারণ নাক ডাকা বা স্নরিং যেটা, সেটা খানিকটা সেন্ট্রালি অ্যাক্টিং হয়। মূলত আমাদের নাকের পেছনের যে অংশ এবং নাকের সামনের দিকে যে হাড়ের পজিশন, সেই পজিশন চেঞ্জ হলে বা কোনো রকম লিশন থাকলে, অবস্ট্রাকটিভ লিশন থাকলে, সেগুলোর জন্য নাকে ঘুমানোর সময় যখন মাংসপেশি শিথিল হয়ে যায়, হাওয়া চলাচলে অবস্ট্রাকশনের জন্য নাক ডাকাটা হয়। এবারে মাইগ্রেন থাকলে, মানে যেটা মাইগ্রেনের পেন থাকলে নাক ডাকার প্রবণতাটা বাড়তে পারে। এটা মূলত ওবেস পেশেন্ট, যাদের ওজন বেশি, তাদের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। সাইনাস অপারেশন করলে, মানে সাইনোসাইটিসের একটা ফিচারই হচ্ছে হেডেক। সাইনোসাইটিসের যে মাল্টিপল ক্লিনিক্যাল সাইন সিমটমস আছে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে হেডেক। তো সাইনোসাইটিসের অপারেশন বা আমরা যখন এটাকে বলি এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এটা করলে মাইগ্রেন হতে পারে না, মাইগ্রেনের সমস্যাটা কমতে পারে। সাইনাস অপারেশন করলে মাইগ্রেন হতে পারে না, মাইগ্রেনের সমস্যা বা হেডেকের সমস্যা কমতে পারে। সেটা ডেভিয়েটেড নেজাল সেপ্টামের জন্য মাইগ্রেন হয়ে থাক, বা ইনফিরিয়র টাইব্রেনেট হাইপারট্রফির জন্য হয়ে থাক, বা পলিপের জন্য হয়ে থাক, নেজাল সার্জারিতে মাইগ্রেন রিডিউস করতে সাহায্য করে, বাড়াতে নয়। সাইনাসের মাথা ব্যথা বা সাইনোসাইটিস আমরা যেটা বলে থাকি, এটা হচ্ছে নাকের আশেপাশে আমাদের যে প্যারানেজাল সাইনাসেস গুলো থাকে, তার যে লাইনিংটা আছে, মিউকোজাল লাইনিং, সেই লাইনিং এর ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ বা সেখানে পলিপ তৈরি হলে যে সমস্যাগুলো তৈরি হয় সেটাকে আমরা সাইনোসাইটিস বলি। সেই সাইনোসাইটিসের একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে হেডেক বা মাথা ব্যথা, এবং মাইগ্রেনেরও তাই। মাইগ্রেন একটা কমপ্লেক্স নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেখানে শুধুমাত্র মাথা ব্যথা হয়, অন্য রাইনোলজিক্যাল বা নাকের সাইন সিমটমস গুলো নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে মাইগ্রেন এবং সাইনাস, মানে সাইনোসাইটিসের মাথা ব্যথা এবং মাইগ্রেনের মাথা ব্যথা, সেটা আমাদেরকে পেশেন্ট দেখে ক্লিনিক্যালি, এবং কিছু ডায়াগনস্টিক টুলস আছে, সেগুলো এক্সরে আছে, সিটি স্ক্যান আছে, এগুলো দেখে আমাদেরকে ক্লাসিফাই করতে হয় যে পেশেন্ট মাইগ্রেনে ভুগছেন না সাইনোসাইটিসে ভুগছেন। তৃষ্ণা মানে জল তেষ্টা খাওয়া, মানে পাওয়ার কথা যদি বলেন, মাইগ্রেনের সাথে জল তেষ্টা বাড়ার
এখনো পর্যন্ত সেরকম কোনো রিলেশন স্টাডিতে আমরা পাইনি। ভবিষ্যতে যদি কিছু পাওয়া যায় সেটা বলা যাবে, কিন্তু থার্স্টের সাথে মাইগ্রেনের কোনো রিলেশন নেই। কিন্তু এই সম্পর্কে যেটা বলার, যে মাইগ্রেন হলে অনেক সময় ল্যাক্রিমেশন বা চোখ থেকে জল পড়তে পারে, নাক থেকে জল পড়তে পারে, একদিকের অংশটা, মানে আমরা বলি হেমিফেশিয়াল বা হেমিক্রেনিয়াল পেন, এগুলো হতে পারে। কিন্তু ইনক্রিজ থার্স্ট এরকম স্টাডি এখনো অব্দি সেভাবে পাওয়া যায়নি।